ঔষধ খাইল রে যখন ওরে তাহার খুইলা গেল জ্ঞানের নয় ঔষধ খাইল রে যখন খুইলা গেল তার জ্ঞানের নয় এইবার হাল ছেড়ে বেহাল আরে যেমন মদ খাওয়া মাতা বারা ওরে আরে যেমন হাল ছেড়ে বেহাল ওরে যেমন মদ খাওয়া মাতাল এইবার নিজকে নিজে কয় আল্লাহ মাসুল নিজকে নিজে এবার নিজকে নিজে কয় আল্লাহ হাল যায়া সেই এসকের পিয়ালা যদি দেখতে তাহলে ওই রকম এশকের পিয়ালা যদি কেউ খাইতে পারে সে তখন নিজকে নিজে নিজে বলে না সরার কাজই বুঝতে পারে নাই তার ভিতরের থেকেই শব্দ আসছে আইনাল হক আইনাল হক আইনাল হক অর্থাৎ আমি খোদা এটা মনসুর হেল্লাজ বলে নাই বলছে তার ভিতরের মনসুর বাবা আপনার এখানে প্রশ্ন তো শিল্পীরে করি আপনাকে একটা করি আপনারা বলেন তো কিসের উপরে বসে আছেন কেউ বলতে পারবেন কি কিসের উপরে বসে আছেন দমের উপর তরেগুছি আপনারা দেখেন এই হাওয়াটার উপরে বসে আছেন এই বাতাসের উপরে এই বাতাসটা যদি না থাকতো বসতে পারতেন না সম্ভব হইতো না বাবা এই বাতাসটাই হইল কঠিন জিনিস 12 আঙ্গুলি ভিতরে 12 আঙ্গুলি বাহিরে যায় আমি রজ্জাপ্তওয়ান গান করি আমার দমটা একটু আসা যাওয়া বেশি হয় মাই যখন গেছিল বাবাই আর দুইজনে সম্মিলনে গিয়েছিল চলিয়া সর্বোচ্চ 24 আঙ্গুলি গেছিল চলিয়া মাই জানে বাবার খেলা আমার বাবাই জানে মায়ের খেলা মাই জানে বাবার খেলা এই জন্য সাধক যারা তারা এই দমকে কমাইছে দমকে বাহিরে থেকে ভিতরে নিছে 1 আঙ্গুলি দম কমাইলে একত্র বোধ জাগে আগুম নিগুম সে জানিতে পারে 2 আঙ্গুলি দম যেইজন কমাইতে পারে আল্লাহ রাসূল কোথায় আছে জানিতে পারে 3 আঙ্গুল দম যেইজন কমাইয়া লয় 3 আঙ্গুল দম যেইজন কমাইয়া লয় ত্রিবেণীর ঘাট সেজে পারি দিয়া লয় 4 আঙ্গুলি দম যেইজন কমাইয়া লইল চতুর্দল জয় হইয়া গেল আরে 5 আঙ্গুলি দম যেইজন কমাইয়া লয় পঞ্চ আত্মা তাহার বাবা জয় হইয়া যায় আরে 6 আঙ্গুল দম যেইজন কমাইতে পারে এই সররিপু তাহার বাবা জয় হইতে পারে এবার 7 আঙ্গুলি দম যেজন কমাইয়া লয় সপ্ত আকাশ ছেড়ে পারি দিয়া লয় এবার 8 আঙ্গুলি দম যেইজন কমাইতে পারে আরে 8 কুঠুরি সেই জনা জয় করতে পারে 9 আঙ্গুলি দম যেইজন কমাইয়া লয় নববিধা ভক্তি তাহার জাগিয়া যায় এবার 10 আঙ্গুলি যে কমাইল 10 আঙ্গুলি যে কমাইল 10 ইন্দ্রিয় জয় হইল 10 আঙ্গুল যে কমাইল 11 আঙ্গুলি দম
যেইজন কমাইতে পারে, পানির উপর দিয়া সেজন হাঁটিতে পারে। এবার 12 আঙ্গি দম যেইজন কমাইয়া লয়, তার থাকে না ইহকালের জন্ম মরণ ভয়। খারাপ লাগতেছে নাকি বেশি? আলহামদুলিল্লাহ। 12 আঙ্গলি দম যেইজন কমাইতে পারে সে আক্কেল শাহ হইতে পারে, সে রফিক বাবা হইতে পারে, সে ইসমাইল শাহ হতে পারে, সে গনি শাহ বাবা হতে পারে, সে খাজা বাবা হতে পারে। বাবা তার দ্বারা এইখানে বৈশা। আচ্ছা দেখেন আমরা কোন দিকে দেখি? সামনে, সামনে দেখি না, সামনে দেখি না। এইটার ভিতরে তত্ত্ব বাবা। আমরা দেখি যে চোখ দিয়ে ওই যে সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, এইটারে সামনে কই না। আমরা দেখি পিছে, সামনে দেখতে পারি না। সামনে দেখে আক্কেল শাহ। 1 ঘন্টা পরে কি হবে বলতে পারবেন? 1 বছর আগে কি হয়েছিল মনে আছে না? অবশ্যই। স্টেজ উইটা প্রথমে শেফালি সরকার কি আমার জিগাইছিল মনে আছে না? কিন্তু একটু পরে শেফালি সরকার উইটা আমার কি জিগাইবো আপনারা বলতে পারবেন? না। এইটা আবার আক্কেল শাহ বাবা হইলে মনের কথা বলিতে পারে। একটু পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেটা বলি আল্লাহ যারা তারা বলতে পারে। তাদের থাকে কি জানেন? এই নয়ন না, তাদের থাকে ত্রিবেণীর নয়ন। এটাকে ইংরেজিতে বলে থার্ড আই, অর্থাৎ তৃতীয় চোখ। সেটা কোথায় থাকে জানেন? 2 ভুরুর মধ্যস্থলে দ্বিদল পদ্মে। সেটা উন্মোচন করতে হয় গুরুর কর্ম করে। ওটা যার যার গুরুর কাছে জেনে নেবেন। এই পর্যন্ত কথাই আমি রাখি আবারণ, বিচ্ছেদ আমার গাইতে হবে মনেরই মতন। ঘড়ির দিকে তাকায় দেখি আসলে আপনার দিকে আপনারা যেমনি বয়ে রয়েছেন, মন চায় আরো 1 ঘন্টা গাই কথা বইলে বইলে, কিন্তু ওই যে আবার একটু বাধা আছে। সবাই তো খালি তত্ত্ব কথা গান এগুলি শুনতেছে না, কেউ আবার একটু সালাদও খাইতে চায়। খালি পোলাও খাইবো, বিরিয়ানি খাইবো, সালাদ খাইবো না তা তো হয় না। ও মাই গড, আমার প্রতি অনেক গান আছে, টাকা দিছেন বাবা, কিন্তু আমাকে ক্ষমা করতে হইব। যেসব গান বলছেন আমার দ্বারা ওই গানগুলি আমি গাইতে পারবো না বাবা। বলি জানিও না, আমার মুখস্থ নাই, আর থাকলেও আমার ভিতরে এখন যে গানটা আসছে এটা আমার দাদাগুরু সাধক রজ্জব চাঁদের একটা গান। এই গানটা শুনলে আমি মনে করি টিপু সাহেব এখানে বসা তরিকতের লোক যারা, গুরু হারানো যারা, যারা হৃদয়ের ধনকে হারিয়েছেন, তারা এই বাণীটি, এই গানটি শুনলে তাদের ভিতরে অনেক ভালো লাগবে। আমার এই গানটি একটু লক্ষ্য করে শুনবে।